অনেক কিছুর মধ্য দিয়ে যাওয়া, ওই যে মিউজিক্যাল জার্নিতে এভলিউশনের কথা বলছিলাম, বিভিন্ন চ্যালেঞ্জ থাকে, আমাদের ব্যক্তিগতভাবেও চ্যালেঞ্জ ফেস করতে হয়, আবার সার্বিকভাবে আমাদের ইন্ডাস্ট্রি অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আছে। আপনি দীর্ঘ সময়, যে 30 বছরেরও বেশি সময় ধরে তো ইন্ডাস্ট্রির সাথে আছেন, কি কি চ্যালেঞ্জ আসলে ফেস করেছিলেন এবং সেগুলো কিভাবে উতরে গিয়েছেন? নীল, আমি না এটাকে চ্যালেঞ্জ বলবো না। আমি স্পিড ব্রেকার, তুমি দেখো না রাস্তায়, স্পিড ব্রেকার কিন্তু একটা গাড়ির ভালোর জন্য, একটা মানুষের ভালোর জন্য, হয়তো স্কুল আছে সামনে, তখন একটা ব্রেক দেওয়া হচ্ছে স্পিডকে। তা আমি মনে করি যে আমার জীবনের যত স্পিড ব্রেকার সব আমার ভালোর জন্য করা হয়েছে। এবং আমি যে জীবনের যে সম্পর্কগুলোকে আমি সবচেয়ে মূল্যায়ন করেছি, মানে আমার জীবনের থেকে বেশি মূল্যায়ন করেছি, তো সেই সম্পর্ক দুটোকে আমি আমি যে আমার প্রাণ মতন ভরপুর আমি সময় দিতে পেরেছি, কাজ করতে পেরেছি, তাদের সান্নিধ্য পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় মেডেল। এর মাঝে মাঝে আমি আমার কাজগুলো করেছি, এবং এই দুটো মানুষের দোয়া থাকাতে কিন্তু নীল আমার মনে হয়েছে যে আমি স্বর্গের চাবি পেয়েছি। তো আমি সবাইকেই তাই বলবো যে এটা আমার লাইফ লেসন, যে যদি বাসার এই দুইজন মানুষকে, যে সৃষ্টিকর্তার প্রদত্ত এই দুইজন মানুষকে যদি সময় দেওয়া যায়, যদি তাদের একটু একটু তাদের কথা শুনে তাদের সাথে থেকে জীবনটাকে একটুও গিফট দেয়া যায়, সেই জীবন অবশ্যই মানে সেই দুটো মানুষ মানে তো বাবা মায়ের কথাই আমরা বলছি। এই জায়গাটা অনেক বড় একটি ব্যাপার। আমাদের প্রশ্নও থাকে অনেক সময় যে পরিবারের সহযোগিতা কতটুকু পেয়েছেন, পরিবারের অনুপ্রেরণা কতটুকু কাজ করেছে। সেই জায়গা থেকে বাবা মায়ের কথা তো বললেনই, পরবর্তীতে বিয়ে, নিজের সংসার, সেই জায়গাও আছে। পরবর্তীতে নিজের যে পরিবার, সেখান থেকে সাপোর্ট কেমন ছিল? অনেক ক্ষেত্রে তো আমাদের সমাজের প্রেক্ষাপটে অনেক ধরনের বাধাও থাকে। আমার মা কিন্তু আমাকে এমন যে একবারিয়ে গান গাইতে দিয়েছে এরকম না। আচ্ছা। আমাকে একবার বিটিভিতে নিয়ে গেল ছোটকালে, বললো দেখো বড় হয়ে করবে, আমি কিন্তু তোমার সাথে এরকম এসে এসে বসে থাকতে পারবো না, স্ট্রেট। তারপর যখন বড় হলাম তখন বললো যে দেখো ইউনিভার্সিটিতে আমি জানি তুমি গান করছো, কিন্তু এই আমার ডিগ্রি দরকার, এর আগে অন্য কিছু মানে চিন্তাও করো না। তারপর যখন ডিগ্রি দিয়ে দিলাম তখন তো আমি এই যে ফুয়াদ ভাইদের সাথে গান শুরু করলাম। তারপর আমি চাকরি করব খুব, তখন বললো যে মানে সব কিছুতেই কিন্তু আমার আম্মার একটা বিরাট শাসন। তো ওই জন্য আমি আমার নিজের ছেলে মেয়েদেরকে আমি বেশি শাসন করি না। দুই। কিন্তু আমি শাসন জিনিসটাকে খুব সাধুবাদ জানাই। শাসনই একটা মানুষের জীবনকে সুন্দর করে তুলতে পারে। আর প্রতিবন্ধকতা বলছো যে আমি জেন্ডারকে আনবো না। প্রতিবন্ধকতা বলতে আমি যেটা মনে করি আমার কি বলবো, যুগের সাথে তাল মেলানোর বিষয়টা হয়তো বা আমি একটু পিছিয়ে। আমাকে দেখে মনে হতে পারে যে অনেক স্মার্ট, অনেক কিছু, যে ওয়েস্টার্ন এই সেই, যেমন গান গাইছি পপ, কিন্তু ভেতরে আমি খুবই একটা মানে ওই যে পিছিয়ে বসে থাকবো, সামনে যাব না, এই টাইপের। আমি কিভাবে টেলিভিশনের সামনে, স্ক্রিনের সামনে এসেছি, এইটা মানে হারুন ভাই বলতে পারবে, হারুন, সেই সময় উনি আমাকে মানে বলেও স্ক্রিনের সামনে আনতে পারেন না। আমার প্রথম যেটা আমার স্ক্রিনিং ছিল